আমাদের দেশে ইফতারে কমন আইটেম ছোলা ভুনা। ছোলা বিভিন্নভাবে রান্না করা যায়, তার মধ্যে আমি আজ করে দেখাচ্ছি শাহী ছোলা ভুনা। এর জন্য আমি 2 কাপ ছোলা বুট সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। আর ছোলা ভেজানোর সময় অবশ্যই বেশি করে পানি দিয়ে ভেজাতে হবে। অনেকেই আছেন যারা রাতে ছোলা ভেজাতে ভুলে যান, তাদের চিন্তার কিছু নেই। ছোলা রান্না করা আধা ঘন্টা আগে লবণ দিয়ে ভিজিয়ে রাখলেই ছোলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ছোলার সাথে আমি এখানে আলু নিয়েছি মাঝারি সাইজের 4টি। এখন ছোলা আর আলুগুলো একসাথে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার সময় অবশ্যই আলু ছাল সহ সেদ্ধ করতে হবে, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি সেদ্ধ করার জন্য। আপনারা চাইলে নর্মাল পাতিলও সেদ্ধ করতে পারবেন। এখন একটি প্যানে তেল দিচ্ছি 1 কাপ পরিমাণের। গোটা জিরা দিচ্ছি 1 চা চামচ, দারুচিনি বড় 2 টুকরা, তেজপাতা 2টি, পেঁয়াজ 1 কাপ। এখন এগুলো হালকা করে ভেজে নেব, একবারে ব্রাউন করে ভাজবো না। ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টালা ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, গরম মশলা 1 চা চামচ, মশলা কষানো হয়ে গেলে এখন আলুগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আলুগুলো একবারে মিহি করব না, একটু আধা ভাঙা করে দিতে হবে। আলুগুলো একটু কষিয়ে নেব। এখন বারবার নাড়তে হবে, না হলে আলুগুলো নিচে লেগে যেতে পারে। আলু কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করার পরও ছোলাগুলো আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ধোয়ার কারণে ছোলার কালারটা অনেক সুন্দর আসে। এখন মশলার সাথে ছোলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর আবার নেড়ে দিয়ে এখানে আমি 6-7টি কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচের মাথার দিকে একটু চিড়ে দিয়েছি। এখন এগুলো ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ছোলাগুলো মাঝে মাঝে নেড়ে দেব, আর এভাবেই ঢেকে রাখ যতক্ষণ পর্যন্ত ছোলার পানি সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়। পানি শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি 1 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার শাহী ছোলা ভুনা। আশা করব ভিডিওটি আপনার উপকারে আসবে, আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।